উত্তরাখণ্ড ভারতবর্ষের মধ্যে যে রাজ্যটিকে ঈশ্বরের দেশ অর্থাৎ দেবভূমি বলা হয়। আমরা এখন হরিদ্বার থেকে যাব ঋষিকেশ ভ্রমণে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, অটো ভাড়া করে নিয়েছি। অটোতে করেই যাব ঋষিকেশের দর্শনীয় স্থান সব ভ্রমণ করব। তার মধ্যে রামঝুলা, লক্ষ্মণ ঝুলা তো এখন বন্ধ রয়েছে, জানকী ঝুলা আর সত্যনারায়ণ মন্দিরটা ফার্স্টে আমরা দেখব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। হরিদ্বার থেকে বেরিয়ে পড়েছি ঋষিকেশের উদ্দেশ্যে। তো সফরটা খুবই ভালো লাগছে। এই যে বাইরের এত সুন্দর যে পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, তো মনসা পাহাড় দেখতে পাচ্ছি এখান থেকে যাওয়ার সময়। তো আপনারাও দেখুন, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার পথে এত সুন্দর সুন্দর আশ্রম দেখতে পাচ্ছিলাম। তো দেখুন আপনারাও, আশ্রমগুলো খুব সুন্দর সুন্দর দেখতে। এখন আমরা চলে এসেছি প্রাচীন সিদ্ধপীঠ ও সত্যনারায়ণ মন্দির। শুনেছি এই সত্যনারায়ণ মন্দিরটা 500 বছরের পুরনো। মন্দিরের বাইরে এরকম পুজো দেওয়ার সামগ্রী সবই এখানে বিক্রি হচ্ছে। তো যারা আপনারা পুজো দিতে চান অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। ফার্স্টেই যাব মনস্কামনা পূর্ণ প্রাচীন সিদ্ধপীঠে। মন্দিরটিতে মোটামুটি বেশ ভিড় আছে দেখছি, আর ভেতরের জায়গাটাও অনেকটা বড় স্পেস আছে। এই মন্দিরটি খুবই প্রাচীন একটি মন্দির, যেটি প্রায় 500 বছরের পুরনো মন্দির। আর কথিত আছে যে চারধাম যাত্রা ফার্স্টে শুরুই হয় কিন্তু এই মন্দিরটি থেকে।
এখানে আপনারা আসবেন অবশ্যই হরিদ্বার ঋষিকেশ এলে আর পুজোও দেবেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। আর এই মন্দিরের বাইরের মানে এই যে বারান্দাটা, এটাও কিন্তু বেশ বড়, জায়গাটা বেশ বড়। এখানকার বাসিন্দারা বলেন এই মন্দিরে ঢুকলে নাকি একটা শক্তির আভাস হয়। এটাই সেই 500 বছরেরও বেশি পুরনো সত্যনারায়ণ মন্দির। এখানে সত্যনারায়ণ পুজো হচ্ছে আর তার সাথে সত্যনারায়ণ কথাও এখানে শোনানো হয়। মন্দিরের বাইরে এখানে সত্যনারায়ণ পুজো হচ্ছে, আপনারাও দেখুন, ভালো লাগবে। আমার তো মন প্রাণ পুরো ভরে গেল দেখে। এখানে একটি শিবের মন্দিরও রয়েছে। আপনারা যদি হরিদ্বারে আসেন তবে এই প্রাচীন সত্যনারায়ণ মন্দিরে অবশ্যই একবার ভিজিট করবেন, খুবই ভালো লাগবে। কারণ যেহেতু এটা 500 বছরেরও বেশি পুরনো, আর হরিদ্বার আর ঋষিকেশ যাওয়ার পথেই কিন্তু এই মন্দিরটা আপনারা পাবেন। হরিদ্বার আর ঋষিকেশের ঠিক মাঝ বরাবর রয়েছে এই মন্দিরটি, তাই বলছি অবশ্যই দর্শন করবেন। ঋষিকেশ থেকে এই মন্দিরটি দূরত্ব হবে এই 15 কিলোমিটারের মতো, আর হরিদ্বার থেকে 13 কিলোমিটার মতো। এই মাঝ বরাবরই রয়েছে এই মন্দিরটি, তাই অবশ্যই একবার দেখে যাবেন, দর্শন করে যাবেন। 500 বছরের বেশি পুরনো এই মন্দির, খুব ভালো লাগবে। আর এখানে সবাই শিবের মাথায় জল ঢালছে, এখানকার পুরোহিতগুলো খুব ভালো, তো আপনারা শিবের দর্শনও পেয়ে যাবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।